গতকাল আইপিএলে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে একটা আমাদের মুস্তাফিজের ছিল চেন্নাইয়ের, হ্যাঁ, আর একটা ছিল হচ্ছে দিল্লি এবং গুজরাটের। যাই হোক, আমি চেন্নাইয়ের কথা একটু পরে আসবো, কারণ আমি তো মুস্তাফিজের কথা তো বলবোই। মুস্তাফিজের কথা বলার জন্যই চলে এসেছে আপনাদের মাঝে। মুস্তাফিজের কথা বলার আগে কালকে মানে গতকালের প্রথম ম্যাচে যে ইতিহাসটা ঘটছে সেই ইতিহাসের কথা বলি। আপনারা কি বুঝতে পারতেছেন নাকি অবাক হইতেছেন যে হঠাৎ করে আইপিএলে আবার কিসের ইতিহাস ঘটে গেল? হ্যাঁ ভাই, আইপিএলে মারাত্মক একটা অভিষেক ইতিহাস ঘটে গেছে গতকালকে। কেন জানেন? বিশ্বের নাম্বার ওয়ান বোলার যিনি, সারা বছর বা যে কোনো টুর্নামেন্টে তাকে নেওয়া হইলে কি হয়, সে ইনজুরিতে থাকে, তার ইনজুরির প্রবণতা থাকে। যেমন আমাদের বিপিএলে যদি তাকে কেনা হয়, যদিও সে বিপিএলে আসতে চায় না, কারণ সে খুব কোটিপতি প্লেয়ার, বড়লোক প্লেয়ার, নামি দামি প্লেয়ার, হ্যাঁ, বিশ্বের নাম্বার ওয়ান খ্যাত লেগ স্পিনার আমাদের। আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন আমি কার কথা বলতেছি। হ্যাঁ, কিন্তু আইপিএলের সময় তিনি ফিটফাট, আইপিএল তাকে খেলতেই হবে। সেই আইপিএলে কালকে যে ইতিহাসটা ঘটলো, সেই ইতিহাসের কথাটাই আপনাদের মনে করাই দিচ্ছি। সেটা কোন ইতিহাস? আমাদের বিপিএলে যে প্লেয়ারটা খেলে, প্রথমবার চট্টগ্রাম, এরপরে এবার কুমিল্লায় খেলে গেল, সে কে? ওয়েল জ্যাক্স কালকে বিশ্বের সেরা সেই নাম্বার ওয়ান বোলার রশিদ কাকাই তো বলতে হবে, হ্যাঁ, কারণ তার বয়স নিয়ে তো সবসময় আমরা একটু সন্দিহানে থাকি এবং সবসময় তাকে আমরা একটু কচি কচি দেখি, মানে কাকারাই তো সবসময় কচি হয়, আর ভাইয়ারা তো হয়ে গেছে এখন বুড়া। আমাদের সেই রশিদ কাকা, কচি কাকার এক ওভারে 6 6 4 6 1, মানে এক ওভারে 29 রান, যেটা আইপিএলে ইতিহাস গড়ে গেছে রশিদ খানের ওভারে। যে ওভারটা কখনোই ক্রিকেট বিশ্বে দেখা যায় নাই, যার ওভারটাতে। এই কারণেই আপনারা হয়তো বলছেন ভাই আপনি কি খুশি? আমি অবশ্যই খুশি, কারণ একটা বড় প্লেয়ার বা একটা বড় বোলার তখনই হয় যখন তার মাঝে মানে নিজের মধ্যে কোনো অহংকার থাকে না। কিন্তু এই বোলারের ভিতরে এতটাই অহংকার যে তার ইতিহাসটা, মানে তার রেকর্ডটা, আমি খুব খুশি। যাই হোক, এখন চলে আসি মুস্তাফিজ ওস্তাদের মার শেষটাতে। শেষ পর্যন্ত চেন্নাইয়ের যে বোলিং কোচ, তার ভরসার প্রতীক মুস্তাফিজ। ডিজে ব্রাভো ডিজে ব্রাভো বলে উঠছিল মুস্তাফিজ আমাদের টিমের সেরা বোলার, এবং চেন্নাইয়ের যে হেড কোচ আছে তিনিও বলছিল মুস্তাফিজ আমাদের টিমের সেরা বোলার, তাকে আমরা একাদশে রাখবো না কেন? একটা দুইটা ম্যাচ খারাপ হইতেই পারে, তার প্রতিদান কিন্তু মুস্তাফিজ তাদের কাছে ঠিকই দিয়ে দিল। দুই তিন 2-3 ওভার বল করলো, মাত্র 19টা রান দিয়ে 2টা উইকেট পকাত করে পকেটে ভরায় নিয়ে ম্যাচটাকে খতম করে দিল, এবং চেন্নাই সেমির রেসে টিকে রইল। এখন মুস্তাফিজ যে বল করছে কালকে, মুস্তাফিজ যে তার আশা ভরসা সবটাই দেখাইছে, সেটা আমরা সবাই দেখছি। কারণ যে মাঠে রান হচ্ছিল, যে পিচে রান হচ্ছিল, আমরা সবাই জানলাম যে চেন্নাই উইকেট সবসময় স্লো হবে, এই উইকেটে রান করা মুশকিল, কিন্তু না। যেভাবে ব্যাটাররা ব্যাট চালাইছে চেন্নাইয়ের, বিশেষ করে শেষের দিকে দুবে আর গায়কোয়াড়, মানে ক্যাপ্টেন, চেন্নাইয়ের ক্যাপ্টেন, প্রচুর ম্যাচ দিয়েছে। তখন আমার একটু ভয় ধরে গিয়েছিল, কারণ খেলাটা কার সাথে, এটা আপনাকে অপোজিট দল, তাকে কিন্তু আপনাকে দেখতে হবে। সেখানে কে? বাপরে বাপ, সেই ডেঞ্জারাস হায়দ্রাবাদের খেলা ভাই রে। আমি তো ভাবছিলাম এই রান যে কত ওভারে টপকায় যাবে। কেন বললাম? আরসিবি একদম তুলে ধরা, সেই আরসিবি যদি 200 রান মাত্র 16 ওভারে টপকায় যায়, সেখানে হায়দ্রাবাদের মতো টিমের 200 রান টপকায় যাইতে ভাই কত ওভার রাখতে পারে আপনারা একবার চিন্তা করেন। যে ডেঞ্জারাস ব্যাটসম্যান, যেমন কি ট্রাভিস হেড, তারপর লাসান, অভিষেক শর্মা, বাপরে বাপ, মার্কারাম, এক একটা করে প্লেয়ার আসবে আর মারবে, আসবে আর মারবে, আসবে আর মারবে, কিন্তু না, কালকে চেন্নাইয়ের বোলাররা সেটা হইতে দেয় নাই। বাবারা, তোরা গত ম্যাচ থেকেই তোদের শনির দশা শুরু হয়েছে, এবারও তোদের শনির দশা শুরু হয়েছে। যাই হোক, মুস্তাফিজ কামব্যাক করছে, এতেই আমি খুশি। মুস্তাফিজ নেক্সট ম্যাচটা ভালো করে দেশে ফিরবে, তাহলেই আমি খুশি।